কি হয়েছে? রেখে দিলা কেন? খাও। না মানে আসলে আমার একটু ঠান্ডা লাগছে, আর তুমি তো জানো যে আমি ডায়েটে আছি। এখন যদি আমি কোল্ড ড্রিঙ্কস খাই আমার ডায়েটটা নষ্ট হয়ে যাবে না? তুমি নিজেই না আমাকে বললা তুমি কোল্ড ড্রিঙ্কস খাবা, এই জন্যই তো নিয়ে আসলাম। ভুলে গেছিলাম, মনে ছিল না। আসলে অনেকদিন ধরে তো কোল্ড ড্রিঙ্কস খাই না, এই জন্য আর কি ভাবছিলাম যে কোল্ড ড্রিঙ্কস খাবো। আচ্ছা, আমার মনে পড়ছে, মানে বাসা থেকে যখন বের হয়েছে না, তাড়াহুড়া আমি মনে হয় গ্যাসটা অন করে চলে আসছি। তুমি একটা কাজ করো, তুমি একটু বাসায় গিয়ে গ্যাসটা অফ করে তারপরে আসো। আজব কথাবার্তা, কি যে করো না তোমরা, আমি না বুঝতে পারি না। একটু তাড়াতাড়ি যাও, পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই, তোর কত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের নামে উল্টাপাল্টা বলতেছিস? তুই কেন বলছিস যে আমার হাজবেন্ড কোল্ড ড্রিঙ্কসে বিষ মিশাইছে? সত্যি কথা বল। হ্যাঁ ম্যাডাম, আমি মিথ্যা কথা বলতেছি না, আপনি আমার কথা বিশ্বাস করেন। এই কোকের মধ্যে বিষ মিশানো আছে। সত্যি কথা বলতেছিস? তুই একটাবার চিন্তা করছো যদি আমি আমার হাজবেন্ডকে বলি তাহলে তোর কি অবস্থা করবে? আরে ম্যাডাম, আপনি বিশ্বাস করেন, আপনার সম্পত্তি ভোগ করার জন্য আপনার হাজবেন্ড এটার মধ্যে বিষ মিশাইছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে শুনেন। আর কতক্ষণ ওয়েট করব? আসতেছে না কেন? এতক্ষণ লাগে? আরে বেটা, আমি কি দোকানে চকলেট আনতে গেছি? আমি তো আনতে গেছি 20, একটু সময় লাগবে। আমি চাই। আচ্ছা দেখ, তুই আমাকে যা বলছিস সেগুলো যদি সত্যি না হয়, এই কোল্ড ড্রিঙ্কসে যদি বিষ না থাকে, তাহলে তোর যে কি করবো সেটা আমি নিজেও জানি না। শুধু শুধু আমাকে হয়রানিটা করলো না। আমি বাসায় গিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে, গ্যাসও অফ আছে। বললাম না আমার ঠিক মনে ছিল না, আমি অন করে রাখছি না অফ করে রাখছি। আচ্ছা যাই হোক, তুমি এত দূর গেছো, নাও কোল্ড ড্রিঙ্কসটা খাও। না, কোল্ড ড্রিঙ্কস খাবো না। তুমি তো জানো আমার ঠান্ডা লাগছে, আর তাছাড়াও কালকে থেকে অনেক কাশতেছি আমি। আরে বাবা, আমি তো ডায়েটে আছি, আর যেহেতু কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফেলছি, ওয়েস্ট করার কি দরকার? নাও খাও। আহা, কেন জোর করতেছো? ঠান্ডা লাগছে, এই অবস্থায় কোল্ড ড্রিঙ্কস খাইলে তো আরো ঠান্ডা লাগবে। তার থেকে এক কাজ করি, ওই ওকে দিয়ে দিই, ও খেয়ে নেবে, দিয়ে দাও। কেন ওকে দিব? আমাদের জিনিস আমরা কেন ওয়েটারকে দিতে যাব? নাও না, তুমি খাও। আজব ব্যাপার, আমি তো বললাম যে আমি খাবো না। কেন খেতে পারবো না? কারণ এই কোল্ড ড্রিঙ্কসে বিষ আছে, তাই তো? বেশি মানে কি ইয়ে মানে করতেছো? তুমি আমাকে মেরে ফেলার জন্য এই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে বিষ মিশাইছো, তাই না? কিন্তু চুপ করে আছো কেন? কি করে পারলে এই কাজটা করতে? তোমাকে এতটা ভালোবাসার পর, এতটা বিশ্বাস করার পর তুমি আমার সাথে এত বড় একটা কাজ করতে পারলে? তুমি তো আমাকে মেরে ফেলতে। আমাকে যদি এই ভাইয়াটা না বলতো তাহলে তো আমি জানতেও পারতাম না। আমি তোমাকে বিশ্বাস করে এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ফেলতাম। কেন করছো? কেন করছো বলো? হ্যাঁ, তো কি করব? হ্যাঁ, জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। আমার যদি 5 টাকারও কখনো কোনো প্রয়োজন পড়ে, সেটাও আমার তোমার কাছ থেকে চেয়ে নিতে হয়। কেন? আমি তো একজন পুরুষ মানুষ, নাকি? আমি তোমার টাকা তো চাই নাই, আমি নিজের ইনকামের টাকাও যদি আমার নিতে হয়, তাও সেটা আমার তোমার কাছ থেকে চেয়ে নিতে হয়। কেন? হ্যাঁ, আমার কি কোনো স্বাধীনতা নাই? আমি কি একটা স্বাধীন ছেলের মতো জীবনযাপন করতে পারি না? আমি না বুঝতে পারি না যে কেন এইভাবে চলতে হবে। হ্যাঁ, আর তার থেকেও বড় কথা, তোমার প্রপার্টির কথা তুমি বলতেছো। হ্যাঁ, প্রপার্টির লোভ আমার ভিতরে আছে। তুমি মারা গেলে সেই প্রপার্টির সবকিছু আমার হয়ে যাবে। সবকিছু মিলিয়ে আমি যখন চিন্তা করে দেখছি যে তুমি বেঁচে থাকলে আমার জীবনটা এইভাবে অতিষ্ঠ হতেই থাকবে, তখন আমি চিন্তা করছি যে আমি তোমাকে মেরে ফেলবো। তাই এই কাজটা করছি। এই জন্য তুমি আমাকে মেরে ফেলবা? আমাকে মেরে ফেলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যেত? আচ্ছা, এগুলো আমি কার জন্য করতাম? তোমার জন্যই তো করতাম। আমাদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এগুলো করতাম। আর তুমি বলতেছো কি আমি সবসময় তোমাকে প্রেশারে রাখতাম, তোমাকে আমি সবসময় ডিস্টার্ব করতাম, তোমার কোনো কথা শুনতাম না, তোমাকে সবসময় বিরক্ত করতাম, তোমার কারণে আবদার পূরণ করতাম না। তার মানে কি? তুমি আমাকে কোনোদিন ভালোই বাসতে পারো নাই। তুমি আমার ভালোবাসাটা কখনো বুঝতেই পারো নাই। এই জন্য তোমার কাছে সবসময় আমাকে এত বিরক্ত লাগছে। আমার সব ভালো কথা তোমার কাছে খারাপ মনে হয়েছে। এই জন্য তুমি আজকে এত বড় একটা ডিসিশন নিতে পারছো যে আমাকে তুমি বিষ খাইয়ে মেরে ফেলবা। সম্পত্তিটাই তোমার কাছে অনেক কিছু হয়ে গেল, ভালোবাসাটা আসলে তোমার কাছে কিছুই না। আমি যে তোমাকে ভালোবাসছি, তোমাকে এতটা বিশ্বাস করছি, সেই বিষয়টার তুমি কোনো দামই দিতে পারলে না, কোনো মূল্যই দিতে পারলে না। আচ্ছা যাই হোক, তুমি এরকম করছো না? তোমার মতো ছেলের সাথে আমি আর থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দিব। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। আমি চাইলে তোমাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই জন্য আমি তোমাকে কিছুই বললাম। থ্যাংক ইউ ভাইয়া। আপনি যদি না বলতেন তাহলে আমি আসলে জানতেই পারতাম না। আজকে হয়তো আমি বেঁচেও থাকতাম না। da 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 da